আজকের ভিডিওতে আমরা গল্পের আগের ঘটনাগুলো থেকে একেবারে ভিন্নভাবে দেখব কিভাবে একটি মিথ্যা অভিযোগ ধীরে ধীরে পুরো পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুরাইয়া 1 কোটি টাকা ও বাড়ি দাবি করছে। মেরিনার সম্পত্তি নিয়ে চলছে গোপন দলিলের খেলা, আর পরিবারের ভেতরেই কেউ কেউ ভবিষ্যতের স্বপ্নের নামে অন্যায়ের পথে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে কেউই বুঝতে পারছে না আসল শত্রু কথায় লুকিয়ে আছে। সালাউদ্দিন এখন এমন এক পরিস্থিতিতে আটকে গেছে যেখানে সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করছে না। তার নামে অভিযোগ উঠেছে, তাকে মারধর করা হয়েছে, অপমান করা হয়েছে, অথচ সে জানে সে কোনো অপরাধ করেনি। সে নিজের স্ত্রীকে পর্যন্ত বলে দিয়েছে যদি তাকে জেলে যেতে হয় তাহলে যেন স্ত্রী নিজের জীবন নষ্ট না করে। কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার মানুষ নয়। সে পরিষ্কার জানিয়ে দেয় বিয়ের সময় যে শপথ নিয়েছে সেই শপথ থেকে সে কখনো সরে যাবে না। সালাউদ্দিনের এই কথোপকথন গল্পের সবচেয়ে আবেগপূর্ণ অংশগুলোর একটি, কারণ একজন মানুষ যখন নিজের ভবিষ্যৎ নিয়ে এতটা অনিশ্চিত হয়ে পড়ে তখনও তার স্ত্রী পাশে দাঁড়িয়ে তাকে সাহস দিচ্ছে। অন্যদিকে মেরিনা নিজের অবস্থান নিয়ে ভীষণ দ্বিধায় আছে। সে সালাউদ্দিনকে ছোটবেলা থেকে চেনে, তার ওপর বিশ্বাসও ছিল, কিন্তু সুরাইয়ার অভিযোগের কারণে সেই বিশ্বাসে ফাটল ধরেছে। পরিবারের লোকজন তাকে বোঝাচ্ছে একজন বাইরের মেয়ের অভিযোগ শুনেই নিজের মানুষকে দোষী করা ঠিক নয়। কিন্তু মেরিনার মনে বারবার একটি প্রশ্ন আসছে, সালাউদ্দিন ওই মেয়ের বাসায় গেল কেন? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। আর ঠিক এই জায়গাটাকেই কাজে লাগাচ্ছে সুরাইয়া, কারণ তার অভিযোগের সঙ্গে সঙ্গে সামনে এসেছে অস্বাভাবিক কিছু দাবি। প্রথমে বিয়ের কথা, এরপর ক্ষতিপূরণ, তারপর বাড়ি এবং 1 কোটি টাকা। অর্থাৎ বিষয়টি ধীরে ধীরে ন্যায় বিচার থেকে সম্পত্তির দিকে চলে যাচ্ছে। সালাউদ্দিনের পরিবার যখন এই দাবি শুনছে তখন সবাই বুঝতে পারছে যে ব্যাপারটি সাধারণ কোনো অভিযোগের মতো নয়। সুরাইয়া 3 দিনের সময় দিয়েছে। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত না হলে সে থানায় যাবে এবং মামলা করবে। ফলে এখন সালাউদ্দিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময় শেষ হওয়ার আগেই কিভাবে নিজের নির্দোষিতার প্রমাণ বের করা যায়। কিন্তু গল্পের অন্যদিকে আরও বড় খেলা চলছে। মেরিনার সম্পত্তি নিয়ে গোপনে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা। মেরিনার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি জীবিত থাকতে নিজের সম্পত্তি কারো চাপে ভাগ করবেন না। তিনি বলেন তার সম্পত্তি কখন এবং কাকে দেবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। মিমও বাবার এই সিদ্ধান্তকে সমর্থন করে, কারণ সে বুঝতে পারছে সম্পত্তির অর্ধেক ও দোকান দেওয়া দাবি শুধু একটি পরিবারের সমস্যা নয়, এর সঙ্গে ভবিষ্যতের নিরাপত্তাও জড়িত। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখানেই থেমে নেই। তারা এমন একটি পরিকল্পনা করছে যেখানে জাহিদা বেগমকে এক ধরনের দলিল দেখানো হবে আর রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা হবে অন্য দলিল, অর্থাৎ কাগজপত্রের মাধ্যমেই সম্পত্তির মালিকানা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই পরিকল্পনা সফল হলে মেরিনা নিজের চোখের সামনে নিজের সম্পত্তি হারিয়েও হয়তো বুঝতে পারবেন না কিভাবে সবকিছু হয়ে গেল। এর মধ্যেই ঢাকার 2টি কর্নার প্লট বুকিং দেওয়ার ঘটনা ঘটে। প্লটের 2 পাশে রাস্তা রয়েছে, ভবিষ্যতে সেখানে বড় বাড়ি বানানোর স্বপ্ন দেখা হচ্ছে। সবাই আনন্দ করছে, ভবিষ্যতের কথা ভাবছে, কিন্তু দর্শক হিসেবে এখানেই সন্দেহ তৈরি হয়। কারণ যে সময়ে মেরিনার সম্পত্তি নিয়ে গোপনে ষড়যন্ত্র চলছে সেই সময়েই তার টাকার সঙ্গে সম্পর্কিত নতুন সম্পত্তি কেনার প্রস্তুতি কেন? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এরপর আসিয়া ও আলাউদ্দিনের কথোপকথন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। আসিয়া ঢাকায় বাড়ি করার স্বপ্ন দেখছে। তার চোখে ভবিষ্যৎ মানেই বড় বাড়ি, সম্পত্তি এবং আর্থিক নিরাপত্তা। কিন্তু আলাউদ্দিনের বিবেক তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে বুঝতে পারছে অন্যদের ঠকিয়ে পাওয়া সম্পদ দিয়ে সুখী হওয়া সম্ভব নয়। সে আসিয়াকে বারবার বোঝায় তাদের তো খাওয়া পড়ার অভাব নেই, কিন্তু আসিয়া তখন অনেক দূরে গিয়ে গেছে। সে মনে করে কাজ প্রায় শেষ, এখন ফিরে আসার কোনো সুযোগ নেই। এখানেই গল্পটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। লোভ যখন মানুষের স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন মানুষ নিজের আপনজনের কষ্ট ভুলে যেতে পারে। এদিকে সালাউদ্দিনকে ফাঁসানোর জন্য যারা কাজ করছে তারা তাকে আরও দুর্বল করার চেষ্টা করছে। তাকে মারধর করা হয়, কিন্তু সালাউদ্দিন পাল্টা আঘাত করে না, কারণ সে জানে সে যদি এখন কাউকে আঘাত করে তাহলে মেরিনার চোখে সে আরও অপরাধী হয়ে যাবে। তাই অপমান সহ্য করেও সে চুপ থাকে। পরে সে বলে তার কোনো সম্পত্তি দরকার নেই, সে শুধু এই বন্দি জীবন থেকে
থেকে মুক্তি চায়। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরো পরিবার যখন সম্পত্তির জন্য লড়াই করছে তখন সালাউদ্দিন নিজেই বলছে সে সম্পত্তি চায় না, সে শুধু নিজের সম্মান এবং স্বাধীনতা ফিরে পেতে চায়। অন্যদিকে মিম তার ভাইকে মুক্ত করার জন্য সাথীর কাছে যায়। সে অনুরোধ করে সম্পত্তির ভাগের দাবি বাদ দিতে। সে বলে চাইলে তারা ভাইয়ের জন্য অটো কিনে দিতে পারে, কিন্তু সাথী সম্পত্তি ছাড়া অন্য কিছু মানতে চায় না। তখন মিম বুঝতে পারে এখানে শুধু ভাইকে মুক্ত করার বিষয় নেই, এর পেছনে রয়েছে সম্পত্তির বড় হিসেব। এরপর মিমের মায়ের কষ্টের দৃশ্য আসে। একজন মা নিজের ছেলেকে মুক্ত করার জন্য ভিক্ষা চাইতেও প্রস্তুত, কিন্তু সম্পত্তির দাবির কাছে তার কান্নাও যেন মূল্যহীন হয়ে যায়। এখানেই দর্শকের মনে প্রশ্ন জাগে, একটি পরিবারের সম্পত্তি কি সত্যিই একজন মায়ের সন্তানের চেয়েও মূল্যবান? গল্পের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যেই পরিবার একসময় একসাথে ছিল এখন সেই পরিবারই সম্পত্তির জন্য একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এরপর আসে মেরিনাকে নিয়ে নতুন বিপদের ইঙ্গিত। কামরান রাতে তাকে ফোন করে সতর্ক করে। সে বলে সে ভয়ানক স্বপ্ন দেখেছে এবং মেরিনাকে দরজা ভালোভাবে বন্ধ রাখতে বলে। এমনকি সে বলে যাদের উপর বিশ্বাস নেই তাদের কাছ থেকে সাবধান থাকতে। মেরিনা প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও দর্শক বুঝতে পারে এই সতর্কবার্তার পেছনে হয়তো বড় কোনো ঘটনা আসছে, কারণ গল্পে বারবার দরজা বন্ধ রাখা, বাড়ি থেকে কাউকে বের হতে না দেওয়া এবং মানুষকে নজরদারিতে রাখার বিষয়গুলো উঠে আসছে। অর্থাৎ সামনে হয়তো মেরিনাকে একা করে দেওয়ার চেষ্টা আরও জোরালো হবে। আর যদি মেরিনা সত্যিই একা হয়ে যায় তাহলে তার সম্পত্তি নিয়ে যারা পরিকল্পনা করছে তাদের কাজ আরও সহজ হয়ে যাবে। অন্যদিকে ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে আনন্দ করছে। তারা মনে করছে মুগ্ধকে খারাপ বানানো গেছে, জমি রেজিস্ট্রেশন পিছিয়ে দেওয়া হয়েছে, এখন শুধু শেষ কাজটি করলেই সব সম্পত্তি তাদের হাতে চলে আসবে। তাদের পরিকল্পনার মধ্যে মেরিনাকে বন্দী করা, চাপ দিয়ে কাগজে স্বাক্ষর করানো এবং শেষ পর্যন্ত তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চিন্তাও রয়েছে। এই পরিকল্পনা সফল হলে মেরিনা নিজের বাড়ি, সম্পত্তি এবং পরিবার সব কিছু হারাতে পারেন। কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা মনে করছে মেরিনা পুরোপুরি একা, অথচ তার পাশে এখনও কিছু মানুষ আছে যারা সত্যিটা জানে এবং সময় মতো তাদের মুখ খুলতে পারে। আমার মনে হচ্ছে সামনে গল্পে এমন একটি মুহূর্ত আসবে যেখানে এই গোপন পরিকল্পনার কোনো একটি অংশ প্রকাশ হয়ে যাবে। হয়তো দলিলের রহস্য ফাঁস হবে, হয়তো কারো ফোনের কথোপকথন সামনে আসবে, অথবা এমন কেউ সত্যি কথা বলে দেবে যাকে এতদিন সবাই দুর্বল মনে করেছিল। আর সেই মুহূর্তেই সালাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের দিকও পরিবর্তন হতে পারে, কারণ অভিযোগের সঙ্গে যখন সম্পত্তির দাবি জড়িয়ে গেছে তখন তদন্ত করলে পুরো ঘটনাটির পেছনে থাকা উদ্দেশ্য সামনে আসতে পারে। সুরাইয়ার 3 দিনের সময় শেষ হলে সে যদি সত্যিই মামলা করে তাহলে তার নিজের দাবিগুলোও প্রশ্নের মুখে পড়তে পারে, কারণ সে কেন বিয়ে চাইছে, কেন 1 কোটি টাকা চাইছে, কেন বাড়ি চাইছে, এসব প্রশ্নের উত্তর দিতে হবে। আর যদি প্রমাণ হয় যে তার অভিযোগের পেছনে অন্য কারো পরিকল্পনা ছিল তাহলে শুধু সালাউদ্দিন নয়, পুরো ষড়যন্ত্রকারী চক্রই বিপদে পড়বে। আর একই সঙ্গে আসিয়া ও আলাউদ্দিনের সম্পর্কেও বড় পরিবর্তন আসতে পারে, কারণ আলাউদ্দিনের বিবেক ইতিমধ্যে তাকে প্রশ্ন করছে। সে বুঝতে পারছে যে সম্পত্তির জন্য সবাইকে ঠকানো হচ্ছে সেই সম্পত্তি শেষ পর্যন্ত তাদের জীবনে শান্তি আনবে না। হয়তো শেষ মুহূর্তে আলাউদ্দিনই এমন একটি সত্য প্রকাশ করবে যা পুরো পরিকল্পনা ভেঙে দিতে পারে। আর যদি সে সত্যি মুখ খোলে তাহলে আসিয়ার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। সব মিলিয়ে গল্প এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। সালাউদ্দিনের সামনে মিথ্যা মামলার বিপদ, মেরিনার সামনে সম্পত্তি হারানোর আশঙ্কা, আর পরিবারের অন্যদের সামনে রয়েছে লোভ ও বিবেকের লড়াই। এখন দেখার বিষয় সত্য কতদিন চাপা থাকে, কারণ যতই ষড়যন্ত্র করা হোক এক সময় না এক সময় সত্য সামনে আসবেই। আমার ধারণা সামনে প্রথম বড় ধাক্কা আসবে সম্পত্তির দলিল নিয়ে, এরপর সুরাইয়ার আসল উদ্দেশ্য প্রকাশ পেতে পারে, আর সব শেষে সালাউদ্দিনের বিরুদ্ধে করা অভিযোগের পেছনে কারা ছিল সেটাও ধীরে ধীরে সামনে চলে আসবে। তখন মেরিনা বুঝতে পারবেন তিনি যাদের বিশ্বাস করেছিলেন তাদের মধ্যেই কেউ কেউ তাকে ব্যবহার করেছে, আর সালাউদ্দিনও হয়তো শেষ পর্যন্ত নিজের সম্মান ফিরে পাবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সুরাইয়া সত্যিই ন্যায় বিচার চায়, নাকি তার মূল লক্ষ্য 1 কোটি টাকা ও মেরিনার বাড়ি? মেরিনার সম্পত্তির জাল দলিলের পরিকল্পনা কি শেষ পর্যন্ত সফল হবে, আর আলাউদ্দিন কি নিজের বিবেকের কথা শুনে সত্য প্রকাশ করবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন নাটকের নতুন নতুন গল্প ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।